আপু কালকে কি তোমাকে এই ছেলেগুলি ডিস্টার্ব করেছিল? হ্যাঁ, একদম পিছে তাকাবি না, সোজা হাঁট। আজকে ওরা ঝামেলা করবে। আপু এভাবে ওদেরকে ভয় পেলে চলবে? তাহলে ওরা আরো চেপে বসবে। দাঁড়াও, আমি ওদের সাথে কথা বলছি। এই না সাকিব ভাইয়া, ফলো করছো কেন আমাদেরকে? না না জ্যোতি, ফলো করছি না তো, ফলো করবো কেন? গতকাল তোমার ওই মেহমানের সঙ্গে আমাদের কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই সরি বলার জন্য এসেছি। মেহমান? কে মেহমান? এটা তো পায়েল আপু, আমার বড় বোন। কি বলো, তোমার বড় বোন? কই, আগে তো কখনো দেখিনি। আপুর কি আর কাজ নেই তোমাদের সামনে সারাক্ষণ ঘোরাঘুরি করবে? আপু খালাবুলির বাসায় থেকে পড়াশোনা করে, ছুটি পেয়েছে তাই ছুটি কাটাতে এসেছে। এই, তোকে এত ডিটেলস বলতে বলেছি? আহা বলুক না, ও না বললে তো জানতেই পারতাম না যে আপনি আমাদের এত পরিচিত। বাই দ্য ওয়ে, গতকালকের ওই ইনসিডেন্টের জন্য সরি। অ্যাকচুয়ালি আমিও সরি। গতকাল আপনার বন্ধুদের সামনে এভাবে থাপ্পড় মারাটা আমার উচিত হয়নি। তুমি তাকে থাপ্পড়ও মেরেছো? এই, তুই এত বেশি কথা বলিস কেন? বাসায় আয়। তাহলে একটা কাজ কর, খুব দ্রুত বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলো। তাই করতে হবে। ওই তো সাকিব এসে গেছে। সাকিব, এদিকে আয় তো বাবা। রাকি ভাই আয়, বস। বস বাবা। আমার বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ের ব্যাপারে কথাবার্তা ফাইনাল করেছি। কালকে আমি আর তোর মা ওদের বাড়িতে যাব বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য। কেন বাবা? কেন মানে কি? বিয়ে বিয়ে করে সারা মহল্লা তুই মাথায় তুললি, আর এখন বলছিস কেন? আমি তো রাস্তা দিয়ে হাঁটতে পারি না, লোকজন আমাকে বলে ছেলে বিয়ে দিচ্ছি না কেন। তাই আমি ঠিক করেছি আগামী 7 দিনের মধ্যে তোর বিয়ের ব্যবস্থা করব। না না বাবা, থাক না। বলছি কি, বিয়ে শাদীর ব্যাপার এত তাড়াহুড়ো কিসের? একটু সময় নিয়ে করলে ভালো না? এখন তুই সময় চাচ্ছিস কেন? হ্যাঁ, তুই তো বিয়ে বিয়ে করে খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিছিলি। এখন যখন সবকিছু আমরা দুজন মিলে ঠিকঠাক করলাম, এখন তুমি সময় চাচ্ছ কেন? মা দেখো, সমস্যা আছে, নইলে তো তোমাকে বলতাম না। দেখো বাবা, বিয়ে তো আর বারবার করবো না, বিয়ে তো একবারই করবো। তো সেই ক্ষেত্রে আরো দেখে শুনে বুঝে সময় নিয়ে পছন্দ করে তারপর বিয়ে করা উচিত না? আর তাছাড়া বাবা, এমনি তো আমি এখন আর বিয়ে করতে পারবো না, এটাই আমার শেষ কথা। এগুলো কি? এই সাকিব, এগুলো কি বলতেছিস তুই? কি বলছে তোমার ছেলে এগুলো? আরে এই ছেলে তো সমস্যা আছে, এতদিন বিয়ে বিয়ে করে পাগলামি করলো, আর এখন বলে কিনা বিয়ে করতে তার সময় লাগবে। আমার মনে হয় কি তোমার ছেলে না বিয়ের চিন্তায় চিন্তায় পুরো মাথাটাই পাগল হয়ে গেছে। তাহলে এখন কি করব? এমনিতে বিয়ে পাগল বলে কেউ ওকে মেয়ে দিতে চায় না, আর যদি শুনে যে সে পুরা পাগল, তাহলে তো তোমার ছেলেকে সারা জীবন চিরকুমার থাকতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি এখন একটু ঠান্ডা হও প্লিজ, একটু ঠান্ডা হও। আমার মনে হয় কি তোমার ছেলেকে একটা মানসিক ডাক্তার দেখাও, এটাই হবে বেস্ট সলিউশন। আমার তো মনে হচ্ছে এখন তাই করতে হবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। আচ্ছা জ্যোতি, ছেলেগুলো এরকম বখাটেদের মতো রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় কেন? কোন ছেলে? আরে গতকালকে ছেলেগুলো, যে ছেলেগুলো আমাকে ডিস্টার্ব করেছিল। ও আচ্ছা, ওরা তো বখাটে না, ওরা সবাই পড়াশোনা করে। আর সাকিব ভাইয়াও তো মাস্টার্সে পড়ছে। তাহলে আমার সাথে এরকম করলো কেন? আর এরকম বাউন্ডেলের মতো রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় কেন? আসলে সাকিব ভাইয়ের মাথায় একটু প্রবলেম আছে। প্রবলেম আছে? তাহলে ডাক্তার দেখায় না কেন? ওর ফ্যামিলিতে কেউ নেই? এই সমস্যা তো ডাক্তার দিয়ে সলভ হবে না, আর সে যাকে দেখে তাকেই বিয়ে করতে চায়। সে একটা বিয়ে পাগল ছেলে। কি বলিস? এই কারণেই তো তাকে কোনো মেয়ে বিয়ে করতে চায় না। কিন্তু সাকিব ভাইয়া মানুষ হিসেবে খুবই ভালো। আচ্ছা এসব বাদ দে, তুই একটা কফি বানিয়ে আনতো, যা। আচ্ছা যাচ্ছি। এই দাঁড়ান, কি ব্যাপার? আপনি আমার বাসার নিচে কেন? সরি বলার জন্য। সরি? কিসের সরি? ওই যে সেদিন আপনাকে রাস্তায় বউ বউ বলে বিরক্ত করেছিলাম না, মূলত তার জন্যই সরি বলতে এসেছি আর কি। তার জন্য তো গতকাল সরি বলেছেন, আমি মাফও করে দিয়েছি, তাহলে আজকে আবার কেন? ও সরি বলে ফেলেছি তাই না, মাফ করে দিয়েছেন, তাহলে আর কি করার। এই যে বাইকটা নষ্ট হয়ে গিয়েছে তো, এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে থাকেন, আমরা চলে যাচ্ছি। এই বাইক দেখাতে। এই দাঁড়ান, সত্যি করে বলেন তো আপনি কেন এসেছেন, না হলে কিন্তু আমি বাবাকে ডাকবো। এই না না না, প্লিজ আপনার বাবাকে বলবেন না। সত্যি বলতে আপনাকে দেখার জন্য এসেছি। আমাকে দেখার জন্য এসেছেন? আমাকে দেখার কি আছে? মেয়ে মানুষ আগে দেখেননি? না দেখেছি, কিন্তু এত সুন্দর মেয়ে মানুষ আগে কখনো দেখিনি। আবার ফ্লার্টিংও করা হচ্ছে?
আমার তো মনে হয় এখন বাবাকে ডাকতেই হবে। না 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 প্লিজ, আপনার বাবাকে ডাকবেন, আমরা চলে যাচ্ছি। এই চল 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 চল। এই শুনুন, গতকাল থেকে আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, কিন্তু পার্টনার পাচ্ছি না। আপনি কি আমাকে একটু ফুচকা খেতে নিয়ে যাবেন? এই তো মিলনে যেতে বৃষ্টি কাছে হয়ে যা। হ্যাঁ অবশ্যই, চলেন এক্ষুনি যাই। না এখন না, আপনি চলে যান, আমি সময় মতো গলির মোড়ে চলে আসবো। ঠিক আছে, বাই। মামা, মেয়েদের দিকে 50% পড়েই গেছে। কংগ্রেচুলেশনস। এখন জলদি করে বিয়ের প্রপোজালটা পাঠায় দে। কিসের জলদি? জলদি হচ্ছে শয়তানের কাজ। শুনুস না কি বলছে? সময় হোক, সে নিজেই আমার কাছে চলে আসবে, দেখিস। এই তোমরা এখানে কেন? আমার বাড়ির সামনে কি চাই? চাচা না চাচা, এমনি আপনার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম আর কি। বাইকের তেলটা ফুরিয়ে গেছে তো, তাই বাইকটা ধাক্কা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে আর কি। আমার বড় মেয়েটা বাড়িতে এসছে, ওকে নাকি কারা ডিস্টার্ব করেছে? তোমাদের মধ্যে কেউ আছে নাকি? না চাচা, কি বলেন, প্রশ্নই ওঠে না, আমরা কেন করবো? আমাদের সঙ্গে দেখা হলো তো আমরা আরো বাইকে করে তাকে বাসায় পৌঁছে দিতাম নিরাপদে, তাই না? কি বলিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাক, বাইকে করে বাড়ি পৌঁছে দিতে হবে না। কে ডিস্টার্ব করেছে তাকে যদি একবার পাই, মজা দেখাবো। যাও যাও এখান থেকে। জি চাচা, অবশ্যই। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। এই নাও ফুচকা। আমি তো ফুচকা খাবো না, আমি তো চটপটি খাবো। যাও এখন ম্যাডামের জন্য চটপটি নিয়ে আসো। ভেবেছিলাম একাই আসবো, আপনাকে বিশ্বাস নেই। কখন আবার রাস্তার মধ্যে হাত ধরে টানাটানি করেন, তাই ছোট বোনটাকে নিয়ে আসলাম। না না না, সেদিন তো মাথায় বিয়ের ভূত চেপেছিল, তাই আপনার সাথে কি না কি করেছি। তার মানে জ্যোতি ঠিকই বলেছে। জ্যোতি কি ঠিক বলেছে? জ্যোতি বলেছে আপনি বিয়ের জন্য অনেক পাগল। আচ্ছা, আপনি বিয়ের জন্য এত পাগল কেন বলেন তো? পাগল ছিলাম, তবে এখন আর নাই। মাথা থেকে পুরোপুরি বিয়ের ভূতটা নেমে গেছে। শুনুন, আপনাকে একটা অ্যাডভাইস দিই, বিয়ের জন্য এত পাগল হবেন না। আগে আপনার পছন্দের মানুষের সাথে প্রেম করবেন, তাকে বুঝবেন জানবেন, তারপরে বিয়ে করবেন, তাহলে তো লাইফে সুখী হতে পারবেন। ঠিক আছে, কিন্তু আমার পছন্দের মানুষটাই যদি আমাকে পছন্দ না করে তাহলে? কেন করবে না? আপনি তো দেখতে শুনতে খুব ভালো আছেন, আর জ্যোতি বলেছে আপনি মানুষ হিসেবে অনেক ভালো। একটু সমস্যা আছে, আপনার মাথার স্ক্রুটা একটু ঢিলা। আপনি বিয়ে পাগল, এটাও সমস্যা না। মেয়েরা এই ধরনের ছেলেই বেশি পছন্দ করে। সব মেয়েরাই চায় বিয়ের পরে তার স্বামী বউ পাগল হবে। কি বলেন, সত্যি? হ্যাঁ। তার মানে আপনিও বিয়ে পাগল ছেলে পছন্দ করেন? লেটস সি। আজকে তাহলে আসি। আর হ্যাঁ, ধন্যবাদ আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে আসার জন্য। ইটস মাই প্লেজার। আচ্ছা, বাই। ক্যান ইউ বি ফ্রেন্ড? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন না, শিওর। আচ্ছা সরি। আচ্ছা, বাই। চল। কিরে, কি কথা হলো রে দোস্ত? ও তোমার হিন্ট দিছে, ও বলছে সব মেয়েরা নাকি আমার মতো বিয়ে পাগল ছেলে পছন্দ করে। বাহ, তাহলে তো ভালোই। কংগ্রেচুলেশনস। না 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 না, তোদের সাথে হ্যান্ডশেক করা যাবে না। এই হাতে আমার হবুবের স্পর্শ আছে, এই হাত ছোঁয়া যাবে না। শোনাবো শুনছনি গো, শোনাবো শুনছনি, নিতে আইলে নাইয়ারা যাইবানি। শোনাবো শুনছনি গো। বন্ধু, বিষয়টার জন্য আসলে আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। তুমি আমার বন্ধু বলে আমি রাজি হয়েছিলাম, কিন্তু তোমার ছেলে যে এমন পাগল, আগে জানলে কখনোই রাজি হতাম না। বন্ধু আসলে আমি ভীষণ, তোমার ছেলের জন্য আজকের পর থেকে বন্ধুর কাছে আমি আর মুখ দেখাতে পারবো না। কোথায় তোমার ছেলে? আমি তো বারান্দায়, তুমি কি করো? তেমন কিছু না, বোরিং লাগছিল, তাই ভাবলাম তোমাকে কল দিয়ে কথা বলি। আচ্ছা, তো বোরিং লেগেছে বলে আমাকে কল দিয়েছো, তাই না? এমনিতে আমার কোনো ইম্পর্টেন্স নেই। সেরকম কিছু না, এমনিতেও তোমার সাথে কথা বলতে আমার খুব ইচ্ছে করছে। তাই নাকি? তার মানে তুমি আমাকে মিস করা শুরু করেছো, তাই না? বলতে পারো। তুমি তো অনেক ইমপ্রেসিভ, তোমার সাথে যে কেউ কিছুটা সময় কাটালেই তোমাকে মিস করতে শুরু করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি আবার হোস্টেলে কবে ব্যাক করবে? নেক্সট উইকে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাবছি যাব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো সিদ্ধান্ত। একেবারে থেকে যাও না, আর তো যাওয়ার দরকার নেই। কেন?
আমার থেকে যাওয়া নিয়ে তুমি এত এক্সাইটেড কেন? না মানে তুমি থেকে গেলে তো আমাদের রোজ দেখা হবে, আর মাঝে মধ্যে তোমার সাথে ফুচকা খাওয়ার সুযোগ হবে, তাই আর কি। এভাবে পড়াশোনা বাদ দিয়ে বাবা তো কখনোই বাসায় থাকতে দিবে না। কিন্তু একটা উপায় আছে, বাবাকে বলতে হবে এলাকার যে কোনো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিতে।